গুড মর্নিং সকলকে, মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত। এই ব্লগটা হচ্ছে রবিবার দিনকে আমি কিভাবে কাটিয়েছি সেইটাই। রবিবার সকালবেলা উঠেই সংসারে কাজকর্ম সেরেই চলে এসেছিলাম মাঠ থেকে পেয়ে গেছিলাম এই ফুলটা। তারপর ক্রিকেট ছুটি হয়ে যেতেই চলে এলাম কালীতলায় একটুখানি মিষ্টি কেনার ছিল, আর দেখলাম এখানে রাধাকৃষ্ণর পুজো হচ্ছে, তো ভোগও হাতে পেয়ে গেলাম। চলো ভোগটা তোমাদের সাথে শেয়ার করছি, তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা আছে। আমি যে কালীতলায় এসেছি, এখানে মিষ্টির দোকানটায় মিল্ক কেক সন্দেশ খুব বিখ্যাত। এই জায়গাটা তোমাদের সাথে আরও শেয়ার করা হয় না। এইখানে হচ্ছে আমি আগে ছোটোবেলায় থাকতাম, তো আমার পুরনো পাড়া শ্রীহরির মিষ্টির দোকান, বিশালক্ষী জুয়েলার্স, তারামা জুয়েলার্স, এই জায়গাটা খুব পরিচিত আমার। ফ্যান্সি স্টোর্স, যেখান থেকে আমি ছোটোবেলায় পুজো হলেই দুর্গা পুজোর সময় সাজের জিনিস কিনতাম, এরম অনেক এই পাড়াটা। তো এখন আমি এই পাড়া দিয়েই হেঁটে চলেছি আমার বাড়িতে। আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছে, এখন খাবার সময় নেই, ঘরেতে গিয়ে ধীরে সুস্থে খাবো। ছেলেটাকে নিয়ে বাড়ি ফিরছি, শর্টকাট আমাদের কালীতলা থেকে সুরকিমিল একটুখানি। তো চলো বাড়িতে গিয়ে একেবারে আসছি। তোমাদের দাদা এই যে রেডি হয়ে গেছি একদম পুরো, দিদা বাড়িতে যাবো বলে, তার আগে যাবো মায়ের বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাবো। আর এই যে এই শাড়িটা পরেছি, এটা অনেক বছর আগেকার শাড়ি, তোমাদের দাদাভাই দিয়েছিল বিয়ের পরে। আর এইটা হচ্ছে আমার সাইড ব্যাগ, নিয়ে পড়ে আছি। এই যে এই দুটো ব্যাগ হয়েছে, এখানে একটা ব্যাগ আর আমার ছেলের কাঁধে একটা ব্যাগ, ও নিয়ে নিয়েছে ব্যাগটা। চলো মায়ের কাছে যাবো, তারপরে আসছি। আমি মায়ের বাড়িতে চলে এসেছি, দুটো খেয়ে নিয়েই বেরিয়ে যাব। মা সব রেডি করেই রেখেছে, আর এখানে পাপু জলটা ভরে নিচ্ছে, এই বোতলটা নিয়ে যাব। আর এই দেখো মা কী রান্না করেছে, চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে পাপানের স্যুপ, মাঠে দেবশ্রী বৌদি ভাই এই আমটা দিয়েছে, এই আমটা নিয়ে এসেছি এখানে খাওয়ার জন্য, আর একটা ও বাড়িতে তোমাদের দাদাভাই খাবে। এই যে ভাত, এটা তোমাদের সাথে এখানে কিছু কথা বলছিলাম, সেটা হচ্ছে পাপান আজকে ভুল করে হাওয়াই চপ্পল পরেই চলে এসছে। মামার বাড়িতেও হাওয়াই চপ্পল পরেই যাবে বলছে, কেননা ওর হাওয়াই চপ্পলটা রিসেন্ট ওর দাদান কিনে দিয়েছে, সেটাই ও নাকি ওর বম্মাকে আর দিদাকে দেখাবে, তাই জন্য ও পরে এসছে। তো আমি তো এটার জন্য খুব মারধর করছিলাম, তারপরে আবার তো তোমাদের দাদা ভাই এই বুটটাকে দিয়ে গেল অনেকক্ষণ পরে। ও আরও ব্লান্ডার করেছে, চলো বলছি। এরপর আমরা বেরিয়ে পড়লাম, মাকে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর একটা ব্লান্ডার, ওর হাতে দেখো একটা বোতল আছে, দেখতে পাচ্ছ? ওই বোতলটাকে ও রামতলা স্টেশনে ফেলে দিয়ে এসেছে, মানে বসে রেখেছিল, তারপর টিকিট কেটে এখন ট্রেন এসে গেছে, ব্যাস রেখে দিয়ে চলে গেল। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠতে না উঠতেই ও তো একটা বন্ধু পাতিয়ে ফেলেছে। কতগুলো বন্ধুর সাথে একসাথে ছিল, দেখো 3 জন ছিল একসাথে। তারপর তো ট্রেনে যা উঠেছে আমার, মানে কি বলবো, এই যে দুজনে দুটো নাতি আর দিদাতে নিয়ে বসে পড়েছে, একজন চিপস আর একজন এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, মানে মিষ্টি। আর নিয়েছি দিদার জন্য বাদাম চা, আর হচ্ছে এই যে মিষ্টি ওই যে রানাঘাটের সেইটা। তো তারপরে চলে এসেছি বড় মামার বাড়িতে, দেখো কি বলছি শোনো। দারুণ ভাবে সাজিয়েছে, এই যে আনবো না ভাই, তুই আমার বডি দেখা দিবি, ক্যামেরা দেখবি। এই যে ভাই যখন পুজোয় বসবে তখন আলাদাভাবে আসবে, দেখাবো। আর এই যে মাইমা চলেই গেল। এই যে রান্নার জায়গাটা, চলো ব্যাক ক্যামেরায় দেখা। তো সব মিলিয়ে তো দারুণ করেছে, দারুণ। আমার খুব পছন্দ হয়েছে। এই রান্নার জায়গার প্লেসটাও খুব সুন্দর, আর ওপরে কিচেন চিমনিটা লাগিয়েছে। আমাকে আগে ভিডিও কলে দেখিয়েছিল, বাট চোখের সামনাসামনি একটা দেখার আলাদাই অনুভূতি। এই যে এখানে সবার ছবি রেখেছে, খুব সুন্দর সাজিয়েছে। আর এই ঘরটাতেই পুজোটা হবে, এখনও ঠাকুর আসেনি, ঠাকুর এসে যাবে সন্ধ্যেতে। ঘরটা খুব সুন্দর সাজিয়েছে। আর চলো এরপর আমি দিদা বাড়িতে যাবো, তোমাদের সাথে আমার দিদার সাথেও দেখা করিয়ে দেবো, তারপর তো একে একে সকলে ঢুকবে।
তো এরপর এই যে আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর থামস আপ পেলে তো আমার ছেলের একদম মুখে আনন্দটাই আলাদা। দেখো বলছে মা আমার সাথে গ্লাসটা ঠেকাও, এই বলছে। আর এই যে সকলে আছে দেখো, এটা হচ্ছে আমাদের এখানকারই একটা মাইমা, আর মাইমার ছেলে ওইটা। আর এই দেখো কালীকে দেখো, ও থামস আপ কিন্তু পেলে খুব খুশি হয়, মানে বাটি করে খাচ্ছে আর খুব খোশ মেজাজে আছে। এই আমার মাইমা ধরেছে ওকে খাওয়াবার জন্য। তারপরে চলে যাবো আমরা ও বাড়ি, চলো চেঞ্জ করে তারপরে একেবারে আসছি। এই যে এখন বাড়িতে যাচ্ছি, দিদা বাড়িতে। আগেই ঢুকে গেছিলাম, এবার একটু বড় মার সাথে দেখা করে এলাম, মাইমাদের সাথে দেখা করে এলাম, সেই জন্য। এই গ্রাম্য পরিবেশটা না দারুণ লাগে। শহরে থাকি বাট এই গ্রামটাকে খুব মিস করি। তোমরা বিশ্বাস করবে না, আগে মাসের পর মাস আমি এখানে থাকতাম। মামার বাড়িটা ছিল একটা আলাদা রকম। চলো ওই দেখো আমার মামা বাড়িটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার দাদুর বাড়ি, আমার ছোট মামার বাড়ি। আমার এখানে কত ছোটোবেলা কেটেছে। এখানটা একটা বড় বাড়ি ছিল, বাট সব ভেঙে টেঙে এখন মাঠ হয়ে গেছে। আর এই দিকটা হচ্ছে পুকুর আছে ওই সোজা। এখানে পাপানের ছোটোবেলাটা কেটেছে। এই যে পাপু, এই যে চলে এসেছি দিদা বাড়িতে। দেখো আমার দিদা এখানে বসে আছে, আর ওই যে দিদার পাশে মা নিজের জায়গাটা বানিয়ে ফেলেছে। মা বলে কথা, আমিও ছোটোবেলা থেকে মা বলে ডাকি। আর এই দেখো আমার ছোট মাইমা আর আমার পুচকি ভাই, সব থেকে ছোট। ও এখন খাওয়া দাওয়া করছে। তোমাদের সাথে অনেকক্ষণ পরে এলাম। এই যে বাপু শুয়ে আছে, অনেকক্ষণ পরে এলাম এই কারণেই, কারণ সন্ধেবেলা ঠিক মাসিমণিরাও ঢুকবে, আর সেই সুযোগে আমিও একটু ব্লগ করে নিতে, মানে ভিডিওটা নিতে পারবো, সেই জন্য। তো সমস্ত কিছু তো কাজকর্ম তো হয়ে গেছে, দুপুরবেলা আসতে পারিনি, তার জন্য সরি। আর তারপরে এই দেখো ওরা চলে এসেছে। কে চিনতে পারছো? এটা এটা হচ্ছে আমার মেসোমশাই, ছোট মেসোমশাই। মানে মেসোমশাইয়ের সাথে আমরা ইয়ার্কিটা করেই থাকি, আমি আর আমার মেজো মাসির মেয়ে। ছোটো মেসোমশাই যেহেতু ছোটো, তার তো শালি নেই, তো আমাদের সাথে খুব ইয়ার্কি করে। যাই হোক, এরপরে এই দেখো সোনিয়া, আর এইটা হচ্ছে সোনিয়ার ছেলে। আর আমার বাবু তো তার একটা সঙ্গী পেয়ে গেল, তো খুব আনন্দ। আর হ্যাঁ, তোমাদের সাথে আর একজনের পরিচয় করানো হয়নি, দুজনের করানো হয়নি, আমার ভাই আর রানা, মানে সোনিয়ার হাজব্যান্ড। ওই যে ভাই আবিরকে কোলে কোলে নিয়ে ঢুকছে, এইটা। চলো তোমাদের পরে তো দেখিয়েই দেবো। এরপর বড় মামার বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, ঠাকুরও এসে গেছে। ঠাকুরটার মুখটা একই রকম হয় প্রত্যেক বছর। এটা নিয়ে 4 বছর পুজো হচ্ছে। আমি আগের বছরও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, যারা দেখতে পারবেন তারা অবশ্যই কিন্তু দেখে নিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর এরপর আমার পাপু তো অনেক সঙ্গী সাথী হয়ে গেছে, ও তো এখানে খুব মজা করছে। আর আমাদের রিয়ান সোনাও খুব মজা করছে। ঠাকুরটার মুখটা না খুব সুন্দর হয়েছে, প্রত্যেকবার একই হলেও খুব সুন্দর। আর এই যে দেখছো লাইট দিয়ে সাজিয়েছে, মিনিচার দিয়ে। ছাদে তো আমরা অনেকক্ষণ কাটিয়ে দিলাম, প্রায় এসেছিলাম 7:30, আর বাড়ি গেছি 10:15-20-তে। খুব ভালোভাবে ছাদটায় গল্প করে করে কেটে গেছে টাইমটা। আর এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এখান থেকে না পুরো প্রমিনেন্ট, মানে একটুখানি ডিস্টেন্স তো, যার জন্য দেখা যায়। আর এইখানে আমার মাইমা দেখো শ্রী করছে। কালকে যেহেতু কালী পুজো, তো মাইমা নিজে হাতেই সব কিছু করে। শ্রীটা খুব সুন্দরই হয়েছে, আমিও তাই বললাম মাইমা আমাকেও একটা বানিয়ে দেবে। তো খুব সুন্দরই বানিয়েছে, আমার বিয়ের সময়তেও বানিয়ে দিয়েছিল। তো এখানে আমরা সকলে মিলে গল্প করছিলাম, বড় মামা, মাইমা, আমি, সোনিয়া, সবাই মিলে। আর এই যে ছোটো মাসিও বসে আছে, গল্প করছিলাম আমরা সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।